সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সমস্যা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সাথে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা এদিন মুখ্যমন্ত্রীকে অবগত করেন রাজ্যের বিভিন্ন টিভি চ্যানেলগুলির সাথে প্রায় 12 শতাধিক কর্মী সরাসরি যুক্ত রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ এক বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে নিয়মিত বিজ্ঞাপনের বিল প্রদান করা হচ্ছে না টিভি চ্যানেলগুলিকে, যার কারণে টিভি চ্যানেলগুলি একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে বর্তমানে। চ্যানেল কর্তৃপক্ষ কর্মীদের বেতন দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাই প্রতিনিধি দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানো হয় আসন্ন দুর্গাপুজোর পূর্বে যেন টিভি চ্যানেলগুলির বকেয়া বিল তথ্য সংস্কৃতি দপ্তর মিটিয়ে দেয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দীর্ঘ সময় ধরে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এই দিন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক তথা নিউজ টুডে চ্যানেলের এডিটর সরজিৎ পাল, সহ সম্পাদক তথা চিনিখরাং নিউজ চ্যানেলের এডিটর রঞ্জিত দেববর্মা, সোসাইটির কোষাধ্যক্ষ তথা সার্চ ইন্ডিয়া TNN চ্যানেলের এডিটর মনীষ সাহা, অফিস সেক্রেটারি তথা এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের এডিটর সমরেশ দে, সোসাইটির কার্যকরী সদস্য তথা সেন্দুন টিভি চ্যানেলের এডিটর অভিষেক দে, কার্যকরী সদস্য তথা রাইজিস্ট টিভি চ্যানেলের এডিটর সমীন দেব, খুম্পুই টিভি চ্যানেলের এডিটর মানস দেববর্মা এবং রাইজিং ত্রিপুরা টিভি চ্যানেলের এডিটর হানিফ আলী। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আশাবাদী মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্বার্থে সহসাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। রিপোর্ট নিউজ টুডে।